আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা ল্যাগের পলিনোমিয়াল নিয়ে কথা বলবো। তাহলে লেগোরির পলিনোমিয়াল এর ডেফিনিশন পড়ার আগে আমরা লেগোরি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সম্পর্কে জানি। এটা আমাদের 1 মার্কসের জন্য আসে। xy double prime plus 1 minus xy prime plus ny, এটাকে বলা হচ্ছে লেগোরি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে লেগোর ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এটা, xy double prime দুইবার ডেরিভেটিভ প্লাস 1 minus xy prime plus ny is equal to 0। এটা হচ্ছে আমাদের লেগের ডিফারেনশিয়াল ইকুয়েশন। লেগের পলিনোমিয়াল হচ্ছে আমাদের ডেফিনেশন দুইটা। তো দুইটা ইজিলি মনে রাখার উপায় হচ্ছে y is equal to a naught l suffix n of x, এটা আমরা লেট করে নেব। let y is equal to a naught l suffix n of x be the solution of 1 and if a naught is equal to 1 say, তাহলে আমাদের লেগুরি পলিনোমিয়ালটা হচ্ছে, দেখেন আমরা লেগুরি পলিনোমিয়াল পড়ার আগে দুইটা আমরা পলিনোমিয়াল সম্পর্কে পড়ে এসেছিলাম। সেগুলো হচ্ছে লেজেন্ডার পলিনোমিয়াল আর হচ্ছে বেসেল ফাংশন। তো লেজেন্ডার পলিনোমিয়ালটা হচ্ছিল আমাদের p suffix n of x is equal to r is equal to 0 থেকে m। বেসেল ফাংশনের ক্ষেত্রে r is equal to 0 থেকে ইনফিনিটি। ল্যাগের পলিনোমিয়াল হচ্ছে r is equal to 0 থেকে n। দেখেন তিন টাইপসের। এরপর আমরা পড়বো হারমিট, এটা হচ্ছে হারমিট পলিনোমিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হারমিট পলিনোমিয়ালটা এখন আমরা পড়িনি, আমরা পড়বো তখন আমরা এটা দেখব। তো আমরা যা যা পড়েছি লেজেন্ডার পলিনোমিয়াল পড়ে ফেলেছি আর হচ্ছে বেসেল ফাংশনটাও আমরা পড়ে ফেলেছি। তাহলে এই দুইটা আমাদের মনে রাখা লাগবে, আবার ওর সাথে ওকে কিন্তু মিলানো যাবে না, কারণ ওরটা হচ্ছে আলাদা। যখন আমাদের y is equal to a naught l suffix n of x আর a naught সমান 1, তখন আমাদের ল্যাগের পলিনোমিয়ালটা হচ্ছে এটা -1 to the power r n factorial। দেখেন এটার সাথে এটা মনে থাকলে আপনি ল্যাগেরটাও মনে রাখতে পারবেন। কিভাবে? আমাদের n minus r factorial আছে না, এটা এখানেও থাকবে। এখানে r factorial আছে না, এখানেও r factorial থাকবে, তবে স্কয়ার। আর উপরে হচ্ছে n factorial দিবেন, উপরে ওর জায়গায় কি দিবেন, n factorial দিবেন, আর এখানে x to the power r দিবেন। ঠিক আছে, তো লেজেন্ডার পলিনোমিয়ালটা যদি মনে থাকে একটু শুধু এদিক ওদিক, তো এভাবে আপনি ল্যাগের পলিনোমিয়ালটা মনে রাখতে পারেন। এগুলো তো মুখস্থ করতে হবে, তো টেকনিক্যালি যদি মনে রাখতে পারেন ভালো। তাহলে এরপর দ্বিতীয়টা হচ্ছে যখন y is equal to a naught l suffix n of x, যখন আমাদের সলিউশন এটা এবং a naught এর ভ্যালু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তখন আমাদের ল্যাগের ডেফিনেশন হচ্ছে এটা, শুধুমাত্র n ফ্যাক্টোরিয়াল স্কয়ার দিয়ে দিবেন, আর কিছু না। তাহলে আমরা ল্যাগের পলিনোমিয়াল দুইটা ডেফিনেশনই জানলাম। তাহলে আমি এগুলো একটু পড়াই দিই আবার। লেজেন্ডার পলিনোমিয়াল হচ্ছে r is equal to 0 থেকে m, 2n দেখেন -1 to the power r -1 to the power r -1 to the power r লেজেন্ডার পলিনোমিয়ালে আছে, বেসেল ফাংশনে আছে, ল্যাগের পলিনোমিয়ালের মধ্যে আছে। আবার দেখেন লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে 2n - 2r ফ্যাক্টোরিয়াল, তারপর 2 to the power n আছে, আর একটা r ফ্যাক্টোরিয়াল আছে, এরপর n - r, এরপর হচ্ছে n - 2r, এরপর x to the power এই n - 2rটা। এটা কিন্তু মনে রাখতে হবে, n যখন ইভেন তখন m সমান n/2, n যখন অড তখন m সমান n - 1/2। আর যখন আমরা বেসেল ফাংশন সম্পর্কে জেনেছিলাম
তখন বেসেল ফাংশনের মধ্যে কি ছিল, জে সাফিক্স এন অফ এক্স আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, কিন্তু লেজেন্ডারের মধ্যে আর ইজ ইকুয়াল টু 0 থেকে এম, তাই এম এর কন্ডিশন আসছিল। কিন্তু বেসেলের মধ্যে এরকম কন্ডিশন নেই, শুধুমাত্র আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর গামা আর প্লাস 1 গামা এন প্লাস আর প্লাস 1 x/2 n টু দি পাওয়ার 2r n প্লাস 2r। আর ল্যাগের পলিনোমিয়াল মধ্যে এই দুইটাতে বলেছি। তাহলে এভাবে আপনি ডেফিনিশন গুলো মনে রাখতে পারেন, এগুলা নিজের উপর, টেকনিক্যালি কিভাবে মনে রাখবেন নিজের উপর। এখন আমরা এই ল্যাগের পলিনোমিয়ালটা ডেফিনেশনটা আমরা পড়ার আলোকে আমরা এটা প্রমাণ করব, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এনইউ এটা আসার সম্ভাবনা অনেক। এনইউ আমাদের 14 সালে এসেছে, এনইউ 14 সালে এসেছে। এই লেকচারের পর আমরা লেকচারটা শেষ করার পর আমরা জেনারেটিং ফাংশনটা প্রমাণ করে দেব, ওইটাও 14 সালে এসেছে। ল্যাগে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, তো আমাদেরকে এটা শো করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা কি করব, এখন শো করব। এখন আমরা এটা শো করব। দেখেন প্রুফ, তো এটা মনে রাখতে পারলে ভালো, এটা মুখস্থ রাখতে পারলে আবার ভালো। ওদের সাথে সাথে একটু জুম করি, ওদের সাথে সাথে এই ডেফিনিশন গুলোর সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে পারা ভালো, কারণ এটা থেকে আপনি ল্যাগের ডেফিনিশন থেকে না, এটা থেকে আপনি L1 অফ x এর মান বের করতে পারবেন, L2 অফ x এর মান বের করতে পারবেন, L3 অফ x এর মান বের করতে পারবেন, L4 n এর ভ্যালু যখন এক একটা n ইজ ইকুয়াল টু 1 2 3 ভাবে হবে, তখন আপনি এগুলো কি করতে পারবেন, তখন আপনি এগুলা এটা কি আসছে, ওয়েট ব্রিং देम অন ক্যামেরা। দেখেন, তাহলে এটা আমি প্রুভ করতেছি। এটা প্রমাণ করতে গেলে আপনার থেকে লিবনিজের একটা থিওরেম আছে, লিবনিজের থিওরেমটা জানতে হবে। এটা প্রমাণ করতে গেলে আমাদের we have from Leibniz থিওরেম। এটা প্রমাণ করতে গেলে কিন্তু আপনার লিবনিজ থিওরেম সম্পর্কে জানতে হবে। তো লিবনিজের থিওরেমটা কি সেটা আমাদের জানা লাগবে। we have from Leibniz theorem, তার মানে হচ্ছে লিবনিজের থিওরেম আমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি, ub suffix n, এটাই তো লিবনিজের থিওরেম, তাই না? তাহলে ub suffix n is equal to u কে একবার ডিফারেন্সিয়েশন করবেন, b কে রেখে দিবেন। আচ্ছা না, u কে ঠিক রাখেন, হ্যাঁ u কে ঠিক রেখে b কে করেন, u কে ঠিক রাখেন b কে করবেন, ঠিক আছে? u কে ঠিক রাখবেন, b কে একবার ডিফারেন্সিয়েশন করবেন, n বার করবেন, ঠিক আছে? এরপর কি দিবেন, প্লাস দিবেন, সবগুলো কিন্তু প্লাস হয় লিবনিজ থিওরেমের মধ্যে। তাহলে ub সাফিক্স n, u কে ঠিক রেখে b কে n বার করবেন। এখন u কে একবার বাড়াবেন, b কে একবার কমাবেন, b কে একবার n থেকে এই n থেকে 1 কমাবেন। তাহলে u কে একবার বাড়াবেন, 1 বাড়াবেন, আর এই b থেকে n 1 কমাবেন। ওকে, এদিকে একটা টার্ম লিখতে ভুলে গিয়েছি, তাহলে nc1, এটা হচ্ছে আমাদের nc1। ওকে, এটা লিখতে ভুলে গেলাম, nc1 এর পাশে দিবেন nc1, এরপর প্লাস nc2, 2 যোগ করবেন, u কে আরেক বাড়াবেন, 2 b থেকে আরেক কমাবেন, n-2। তো এভাবে করে করে আপনি কি পাচ্ছেন, এভাবে করে করে আপনি পাচ্ছেন জেনারেল টার্ম। আমাদের সাধারণ পদটা কি হবে বলেন তো? সাধারণ পদ মানে হচ্ছে
আরতম পদ, আমরা পড়ি না আরতম পদ, যে কোনো পদ হচ্ছে এনসিআর, আর হচ্ছে যে কোনো একটা টার্ম এনসিআর ইউ, এখানে যদি ইউসি1 ইউ1 হয়, এনসি1 ইউ1 হয়, এনসি2 ইউ2 হয়, এখানে কি হবে ইউআর। এরপর হচ্ছে বি এন মাইনাস আর, এটা হচ্ছে আমাদের আর টার্ম। এরপর প্লাস আপ টু প্লাস, এভাবে যেতে যেতে আমি পেয়ে যাব এন টার্ম। তার মানে হচ্ছে এখানে আমাদের বি কমতে 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 বি কি হয়ে যাবে, বি আমাদের এখানে বি থাকবে, আর ইউ বাড়তে বাড়তে 2, এবার আর বাড়তে বাড়তে এন হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লিবনিজ থিওরাম। লিবনিজ থিওরামটা আবার বলতেছি, ইউ বি সাফিক্স এন ইজ ইকুয়াল টু ইউ কে ঠিক রেখে বি কে এন বার করবেন ডিফারেন্সিয়েশন, এরপর এন সি ওয়ান, এই দুইটা কিন্তু ভেরিয়েবল, এই দুইটা কিন্তু কি ভেরিয়েবল, ওকে, এই দুইটা কিন্তু ভেরিয়েবল, মনে রাখতে হবে। ইউ বি সাফিক্স এন ইজ ইকুয়াল টু ইউ বি সাফিক্স এন, nc1 e1 b suffix n minus 1 plus nc2 u2 b n minus 2 plus up to plus ncr ur b n minus r plus up to un bn। ঠিক আছে, u এখানে থাকবে, bn ঠিক থাকবে, u কে বাড়াবেন, b কে কমাবেন, b থেকে n এক এক কমাবেন। ঠিক আছে, তো আমাদের লিবনিজ থিওরাম লিখে ফেললাম। এখন দেখেন কাজগুলো কিন্তু ইজি, আমি ইজিলি দেখিয়ে দেবো কিভাবে কাজটা করতে হয়। তো আমি এখান থেকে লিখতে পারতেছি, সুতরাং আমার থেকে আসলে এই পুরোটার দরকার নেই। আমি এই লিবনিজ থিওরামটা লিখার একমাত্র কারণ হচ্ছে এন টার্মটা খুঁজে বের করা, এন টার্মটা কিরকম সেটা খুঁজে বের করা, যার কারণে আমি এই পুরোটা লিখলাম। ঠিক আছে, আপনি চাইলে এন টার্ম লিবনিজ থিওরাম যদি আপনি জানেন, তাহলে মাথা দিয়ে আপনি এন টার্মটা কি করতে পারেন, এন এর টার্মটা আপনি এভাবেই মাথা দিয়ে বের করে ফেলতে পারেন। তো মনে না থাকলে এভাবে আপনি সিরিজ আকারে, এটাই এন টার্ম, এন সি টু হলে এখানে ইউ টু, তো এন সি আর হলে এখানে ইউ আর এখানে এন মাইনাস টু হলে বি এন মাইনাস আর। ওকে, তো ইউ বি সাফিক্স এন ইজ ইকুয়াল টু, আমাদের এন এর টার্ম হচ্ছে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এন এর টার্মটা হচ্ছে এন সি আর ইউ আর বি এন মাইনাস আর। ঠিক আছে, বি এন মাইনাস আর। তো কথা হচ্ছে এখানে আমাদের এগুলো জেনারেল পণ্য সবগুলো, এটা তো আমাদের এন এর টার্ম, তাই না, এন এর টার্ম। তো আপনি সামেশন কি দিবেন দেখেন, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে আটতম পদ, এভাবে এনতম পদ, এগুলো কিভাবে পাবেন, আর ইজ ইকুয়াল টু, যদি 0 থেকে n বসান না, আর ইজ ইকুয়াল টু যদি 0 বসান ওকে পাবেন, আর ইজ ইকুয়াল টু যদি 1 বসান ওকে পাবেন, আর ইজ ইকুয়াল টু যদি 2 বসান ওকে পাবেন, আর ইজ ইকুয়াল টু যদি r বসান ওকে পাবেন, আর ইজ ইকুয়াল টু যদি n বসান, আপার লিমিট বসান ওকে পাবেন। তো এটাই হচ্ছে আমাদের এই পুরোটার ওর জেনারেল টার্ম। ক্লিয়ার? তো এভাবে লিখতে হয়। তো আমি চাইলে এটাই লিখতে পারতাম, আমি সিরিজটা লিখেই ওকে লিখলাম, কারণ বোঝার সুবিধার্থে। এখন দেখেন আমি ওকে কি করব। তো দেখেন এখন এখানে এই দুইটা তো ভেরিয়েবল, এই দুইটা কি ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবল মানে কি, তো এই ভেরিয়েবল দুইটাকে n বার ডেরিভেটিভ না, এটা কি বোঝাচ্ছে n বার ডেরিভেটিভ, তার মানে n বার ডেরিভেটিভ, x এর সাপেক্ষে n বার ডেরিভেটিভ ইউবি, এভাবে লিখতে পারি না, এটাকে এভাবেই লেখা যায়। ঠিক আছে, এটা বোঝাচ্ছে যে ইউ আর বি দুইটা চলককে n বার ডেরিভেটিভ করা, তার মানে n বার ডেরিভেটিভ করা। ঠিক আছে, তারপর হচ্ছে সমান, এরপর কি করবেন, এরপর সেম ভাবে এখানে বোঝাচ্ছে ইউ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, ইউটাকে আর বার ডেরিভেটিভ করা, বিটাকে n মাইনাস আর বার ডেরিভেটিভ করা, এটাই বোঝাচ্ছে। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে n সি আর, তো এগুলা আমাদের কনস্ট্যান্ট টার্ম। তারপর হচ্ছে আমরা কি লিখতে পারি ডি, তাহলে কয়বার, এই আর বার, তাহলে এক্স আর, এই আর ইউ, ঠিক আছে, দেখেন লিখে ফেললাম। এরপর হচ্ছে এটা কি বোঝাচ্ছে, n মাইনাস আর বার কি করা, n মাইনাস আর বার ডেরিভেটিভ করা, তার মানে হচ্ছে এখানে আমি কি করব, ডি এক্স n মাইনাস আর ডি এর মাথার উপর n মাইনাস আর,
দেখেন কাকে, বি কে, কাকে বি কে, তাহলে বি কে আর এন মাইনাস আর বার ডেরিভেটিভ করতে হবে, ইউ কে আর বার ডেরিভেটিভ করতে হবে। দেখেন ইজিলি আমরা কি পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমি একটা কাজ করব, কাজটা হচ্ছে দেখেন এখন আমি কোন কাজটা করবো একটু খেয়াল করেন, কোন কাজটা করবো একটু খেয়াল করেন। দেখেন এক্স টু দি পাওয়ার এন ই ইনভার্স এক্স, তো এটাকে মনে মনে ইউ ধরেন, এটাকে বি ধরেন। তো কাজের সুবিধার্থে আপনি এক্সপোনেনশিয়াল ফাংশন আগে আনবেন, পলিনোমিয়াল ফাংশন পরে আনবেন। এল আই এ টি ই না, টি ই, তো ও আগে আছে ও পরে আছে, তো সেই হিসেবে ইউ কে আগে আনার কথা, ওকে আর বিটাকে, এটা হচ্ছে বিটাকে পরে আনার কথা। তো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে ওকে আগে ইউ আনবো, ওকে এরপর হচ্ছে ওকে বি নিব, ঠিক আছে, ওকে ইউ নেব, ওকে বি ধরে নেব। তো ওকে ইউ ওকে বি ধরে নিলে কি পাচ্ছেন সেটা আপনি পেয়ে যাচ্ছেন। দেখেন ওকে ইউ ধরবেন, ওকে বি ধরবেন, তো লেট করে নিচ্ছেন, লেট করে নেবেন ইউ ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস এক্স আর এন্ড বি ইজ ইকুয়াল টু, এখানে কি বসাবেন, বি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, আমাদের কিন্তু পলিনোমিয়াল ফাংশন আগে আসার কথা, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের এটাকে ইউ ধরে নেবেন আর এটাকে বি ধরে নেবেন। ঠিক আছে, যদি আপনি যদি এটাকে ইউ ধরতেন, এটাকে বি ধরতেন, তখন কিন্তু ক্যালকুলেশন কিন্তু বড় হয়ে, মানে আপনার বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনার ক্যালকুলেশন করতে আপনি হিমশিমে পড়ে যাবেন। যার কারণে আপনি এটাকে ইউ ধরবেন, এটাকে বি ধরবেন। তাহলে এখন হচ্ছে আমি এই দেখেন ইউ বি না, তো আমাদের ওকে তো লাগবে না, দেখেন এন বার ডেরিভেটিভ না, এন বার ডেরিভেটিভ, তো ইউ বি। এখন যদি ইউর জায়গায় ওকে বসিয়ে দিই, বি জায়গায় ওকে বসিয়ে দিই, কাজ ফিনিশ। দেখেন তাহলে আমি এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই, তো 1 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি এখানে বসিয়ে দেন ডি এন ডি এক্স এন, দেখেন আমি এই টার্মটা পেয়ে যাচ্ছি গা। তাহলে কি পাচ্ছি, ই ইনভার্স এক্স, ই ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো ই ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, তারপর এখানে বসিয়ে দিতে হবে না, তাহলে সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে, আর ইজ ইকুয়াল টু 0 থেকে হচ্ছে আমাদের, দেখেন আর ইজ ইকুয়াল টু 0 থেকে এই এন, তারপর এন সি আর ডি আর ডি এক্স আর, ইউ হচ্ছে আমাদের ই ইনভার্স এক্স, এরপর হচ্ছে আমাদের ডি হচ্ছে আমাদের ডি এন মাইনাস আর ডি এক্স এন মাইনাস আর, বি হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন। এখন ক্যালকুলেশন, এখন আর কিচ্ছু না, এখন ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন আমরা কিভাবে করব সেটাই দেখবো। দেখেন ও কিন্তু এই পাশে চলে আসছে, ও কিন্তু এই পাশে চলে আসছে। আমাদের এই পাশে যদি, মানে এই পাশে আমাদের কি আনতে হবে জানেন, এই পাশে আমাদের কি আনতে হবে বলি, এই পাশে আমাদের এটাকে ক্যালকুলেশন করে আসলে লেগুরি পলিনোমিয়ালটা আনতে হবে, তার মানে ওকে আনতে হবে, তা বা ওকে আনতে হবে, একটা আনলে হবে। তো ওকে আনতে হবে আর ও অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে ওদের ভেতরে, তো সেটাকে আমি এই পাশে পাঠিয়ে দিলে কাজ ফিনিশ। দেখেন তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করব। তো আমি এখন সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে এন, তাহলে এন সি আর, এখানে এন সি আর এখানে ভেতরে রাখতে হবে অবশ্যই, ওকে বাইরে এনে দিলে হবে না, কারণ এখানে আর ইজ ইকুয়াল 0 আছে। ওকে, তো দেখেন আচ্ছা এখন বলেন তো ওকে যদি আপনি একবার করেন কি হবে, ইনভার্স এক্স হবে। আমি এদিকে দিচ্ছি, ওকে কি হবে, ইনভার্স এক্স হবে। আবার এক্স মাইনাস এক্স করলে -1 আসবে না, আসবে। দুইবার করলে ইনভার্স এক্স হবে, আবার মাইনাস আসবে না, তাহলে -1 স্কোয়ার। তিনবার করলে ইনভার্স এক্স আসবে, আবার মাইনাস এক্স করলে -1 কিউব। তো আর বার করলে কি হবে, ইনভার্স এক্স আসবে, তবে -1 টু দি পাওয়ার আর আসবে। বুঝাতে পারলাম এটা? তাহলে এখন ওকে করলে কি হবে, এখন ওকে করলে কি হবে সেটা দেখাচ্ছি। আচ্ছা দেখেন আমি ধরে নিচ্ছি যে ডি ডি এখানে 3বার, এখানে 3বার। ওকে, আমি এটা ছোট ধরে নিলাম কেন, দেখেন এন মাইনাস আর, এন থেকে কম না,
n থেকে কম। তো n থেকে কম আমি ওকে 7 বার ধরে নিচ্ছি, ঠিক আছে। দেখেন তাহলে এটা হচ্ছে n মাইনাস আর, তার মানে হচ্ছে এটা আর কি, ঠিক আছে। ডি 7 মাইনাস 3 n মাইনাস আর না, n মাইনাস আর, আর এটা হচ্ছে ডি এক্স 7 মাইনাস 3, তাই না। তাহলে দেখেন এটা আমি কি করলাম, এটা হচ্ছে আমাদের n মাইনাস আর, এটা n মাইনাস আর, তো এটা মানে এটাই তো না, তো x টু দি পাওয়ার 7 লিখেন, হ্যাঁ ঠিক আছে। তো এখন তো n মাইনাস আর তার মানে এটা বুঝাচ্ছে, ওকে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমি ওকে কি করতে পারি, ওকে একবার করলে কি হবে 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, তাই না, 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, দুইবার করলে 6 ইন্টু এক্স, দুইবার করলে 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, তিনবার করলে শেষ হয়ে যাচ্ছে না, তিনবার এটার ক্ষেত্রে তিনবার ডেরিভেটিভ করতে হবে, তাই না। তাহলে তিনবার করলে আমাদের 5 ইন্টু এক্স 4 হবে না, 4, ওকে। তাহলে দেখেন আমি এটাকে সাজাতে পারি কিভাবে, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তো বাদ বাকি এগুলো আমাদের এক্সট্রা আসছে না, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এক্স টু দি 440 রাখলাম, ওকে। তো এখন খেয়াল করেন আমি ওকে লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল, ওকে লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল, ওকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4। দেখেন তাহলে এটা কিন্তু ওর, ঠিক আছে। আমি এই পাশে লিখতেছি d3 dx কিউব এক্স টু দি পাওয়ার 7 পাশাপাশি লিখলাম, ঠিক আছে। তাহলে দেখেন ওকে কি লিখতে পারেন আপনি 7 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল না, তো 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারেন না, 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারেন। আর এটাকে কি লিখতে পারেন এক্স 7 মাইনাস 3, তাই না, 7 মাইনাস 3। তাহলে দেখেন তাহলে একটু নির্দিষ্ট, এবার দেখেন আপনি এই n সমান 7 ধরলেন না, n সমান 7 ধরলেন, r সমান কি ধরলেন, r সমান 3 আপনার, তাই না, n সমান 7 r সমান 3, তো অবশ্যই n মাইনাস r এটা, ঠিক আছে। আমি এখন সাজাচ্ছি দেখেন, তো অবশ্যই nটা ইজ গ্রেটার দেন r, ওকে। আচ্ছা তাহলে দেখেন আমি ওকে কি লিখতে পারি এখন, d 7 মাইনাস 4 dx 7 মাইনাস 4 x টু দি পাওয়ার n না, এটা n ঠিক থাকুক, আমি আরেকবার লিখতেছি ওকে, ঠিক আছে। আমি এটা সাজিয়ে আরেকবার লিখছি 7 ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার 7 মাইনাস 3, ঠিক আছে। তো এখন খেয়াল করেন আমি এই n 7 এর জায়গায় n বসিয়ে দেব, 3 এর জায়গায় r বসিয়ে দেব। তো এখন দেখেন d n এই 7 এর জায়গায় n বসিয়ে দেন, আর 3 এর জায়গায় r বসিয়ে দেন, 7 এর জায়গায় n বসিয়ে দেন, 4 এর জায়গায় r বসিয়ে দেন, তাই না। এটা r ইজ ইকুয়াল টু 3 কেন ধরছি, এদিকে কোথায় মিস্টেক হয়ে গেছে আবার, x টু দি পাওয়ার 4, তো এটা হচ্ছে 3 বার, 3 বার, ঠিক আছে। তাহলে আমাদের 3 কিউব dx কিউব x টু দি পাওয়ার 7, তো 7 মাইনাস 7 তো ঠিক আছে না, তাহলে x টু দি পাওয়ার n, এটা x টু দি পাওয়ার n, তো n মাইনাস r, আচ্ছা এদিকে 3 n মাইনাস r, r তো 3, r তো 3 আসার কথা, r তো 3 আসার কথা আমাদের, 7 মাইনাস 3, কোথায় মিস্টেক করে ফেললাম, r ইজ ইকুয়াল টু 3, 7 মাইনাস r হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, তাই না। আচ্ছা 7 মাইনাস r হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা এটা 7 মাইনাস 4, ওহো, আচ্ছা যাই হোক। দেখেন তাহলে এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এটা ছিল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই না, x টু দি পাওয়ার n মাইনাস r, এরকম আসবে ফর্মটা, কিরকম আসবে, এরকম আসবে, কোনো সমস্যা নাই, ফর্মটা এরকম আসবে। এইবার একটু মিলাই,
এবার মিলান, দেখেন ও সূত্র চো, ঠিক আছে, ও সূত্র চো দেখেন। তাহলে ডি এন মাইনাস আর ডি এক্স এন মাইনাস আর, এটাকে এইভাবে ধরি, ডি এন এই হয়েছে। তাহলে এই ডি এন মাইনাস আর ডি এক্স এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার এন। ওকে, তো সূত্র এটা, সূত্র কোনটা এটা? তাহলে এটা তো মনে রাখলে রাখতে পারেন, তবে আপনি যদি পেছনের পৃষ্ঠে গিয়ে যদি পরীক্ষা হলে এটা যদি বের করে ফেলতে পারেন এবার স্পিডলি, তাহলে আপনার জন্য সুবিধা, তাহলে আর মনে রাখতে হচ্ছে না। দেখেন তাহলে আপনার সূত্র এটা, এটার বদল তাহলে কি লিখতে পারবেন? এটার বদল আমরা কি লিখতে পারবো? ওয়েট একটু, এটার বদল আমরা লিখতে পারবো যে এখানে n ফ্যাক্টোরিয়াল, তার মানে n ফ্যাক্টোরিয়ালকে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, ওকে, n ফ্যাক্টোরিয়াল। দেখেন এখানে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে না, এখানে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে না, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে তো আমাদের n মাইনাস আর, এখানে হচ্ছে আমাদের n মাইনাস আর। এটা ঠিক আছে, এটা ডি কিউব, এটা আমাদের আসলে ঠিক আছে, ডি কিউব মানে 3 বার, এই এটার কোনো দরকার নেই, 3 বার এই 7 বার, ঠিক আছে, এটা কোনো দরকার নেই, আমাদের হচ্ছে এটাই দরকার। ওকে, এটাই দরকার, এখানে আমাদের 4 আসার দরকার নেই, এটা তো আমি 3 বার করছি যে সেটা, তো 3 বার করলে এটা আসে যে সেটা বলছি, ঠিক আছে, এটা আসে যে সেটা আমরা পাইছি। তাহলে এখন আমাদের n মাইনাস আর বার করতে হচ্ছে না, n মাইনাস আর বার করতে হচ্ছে, তো n মাইনাস আর বার করতেছি আমরা। তো n মাইনাস যখন আর বার করবো তাহলে n ফ্যাক্টোরিয়াল আসবে, তার মানে হচ্ছে এখানে যেটা আসে সেটা আসবে। দেখেন এই এখানে n ছিল 7 ছিল 7 আসছে না, দেখেন 7 ছিল 7 আসছে না, আসছে 7 ছিল 7 আসছে। এখন দেখেন এখানে n মাইনাস আর না, তো এইখানে কয়বার করতে হচ্ছে? n মাইনাস আর, তার মানে হচ্ছে n থেকে আর বিয়োগ, আর কে আর হচ্ছে ও, আর কে আর হচ্ছে ও, তাহলে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, বুঝলেন? এটা হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল। দেখেন এখানে n মাইনাস আর, তার মানে হচ্ছে 7 মাইনাস 3 না, এই এখানে আমাদের কি পাইছি? 7 মাইনাস 3 না, এটা হচ্ছে আমাদের কিউব, ঠিক রাখেন, এটাকে দেওয়ার দরকার নেই, এটা কিউব, ঠিক আছে, এটা কিউব ঠিক থাকুক, কিউব ঠিক থাকুক। তো কথা হচ্ছে এখানে 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়ালে দেখেন এই 3 এখন, ঠিক আছে, 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তো আমাদের এটা আর, আমি এখানে একটা ইয়া করছি, আপনাদেরকে একটু কনফিউশন ফেলে দিলাম, এটা লিখতে হবে না, আপনি সরাসরি ডি কিউব এক্স 7, ঠিক আছে, এটা লিখেন এখানে, এটা লিখেন, তাহলে d3 dx কিউব। ওকে, তাহলে দেখেন d3 dx কিউব x7, তার মানে হচ্ছে এখানে 3 থাকলে এখানে 3, এখানে 3 থাকলে এখানে 3, এখন এখানে n মাইনাস আর থাকলে এখানে n মাইনাস আর না। ওকে, তাহলে আবার বলতেছি, এখানে 7 থাকলে এখানে 7 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 থাকলে এখানে 3 থাকলে আপনার কি এই n মাইনাস আর না, n মানে 7, সো 7 মাইনাস আর না, এই 3টা তো বিয়োগ হয়েছে, কিন্তু এখানে কি আছে? n মাইনাস আর, n মাইনাস আর হবে, দেখছেন, n মাইনাস আর। তাহলে এবার হচ্ছে এটার পালা, x টু দি পাওয়ার n মাইনাস আর, n মানে কে 7, দেখেন n মানে কে 7, এই তো 7, n মানে কে 7, ঠিক আছে, তো n মানে কে 7, তাহলে আমাদের n মানে কে x টু দি পাওয়ার n, আর মানে কে, আর মানে হচ্ছে আমাদের কে 3, আর মানে হচ্ছে 3, আর মানে হচ্ছে 3, এই তো 3, দেখেন 3, আর মানে হচ্ছে 3, এই 3, তাহলে আর মানে কে এখানে n মাইনাস আর, n মাইনাস আর, দেখছেন, এটা আমি ক্লিয়ারলি দেখাতে পারলে ভালো হতো সম্ভবত। তো যাই হোক, এখন আমি ছোটখাটোভাবে বলতেছি, এটার ডেরিভেটিভটা কিভাবে করবেন আবার বলতেছি, n ফ্যাক্টোরিয়াল উপরে দিবেন n মাইনাস আর, ওই যে 3টা আর 8টা n মাইনাস আর হতো, তো এইখানে তো n মাইনাস আর আছে, তো n থেকে n মাইনাস আর যাবে, ক্লিয়ার? এখানেও x টু দি পাওয়ার n মাইনাস আর না, আর মানে কি এখানে তো আর না, এটা তো n মাইনাস আর, n মাইনাস আর,
আর থাকলে যদি এখানে আর বসে, এখন n মাইনাস আর থাকলে n মাইনাস আর, এখানে আর থাকলে যদি এখানে আর বসতো, এখানে n মাইনাস আর আছে তাই n মাইনাস আর। তাহলে আমাদের হয়ে গেল সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে n, তারপর হচ্ছে এখন আমাদের কি হবে n c r মাইনাস 1 টু দি পাওয়ার r, তারপর হচ্ছে ইনভার্স x, এখানে আমরা কাটাকাটি করে পাচ্ছি n ফ্যাক্টোরিয়াল, n কাটা গেল r ফ্যাক্টোরিয়াল, এখানে কি পাচ্ছি x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r। দেখেন সবগুলো কিন্তু চলে আসতেছে আস্তে আস্তে, সবগুলো কিন্তু চলে আসতেছে। আমি এটা কোথায় দেখাই, এইখানে দেখাই, সবগুলো কিন্তু চলে আসতেছে। এটাকে আমি এখন dn dx টু দি পাওয়ার n e ইনভার্স x, এই e ইনভার্স x x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কোন লাইনটা, এই লাইনটা, কোন লাইনটা, এই লাইনটা, তার সমান সামেশন a r ইজ ইকুয়াল টু 0 থেকে n, তারপর হচ্ছে এখন ncr মানে কি, ncr মানে হচ্ছে আমাদের সূত্রটা বসিয়ে দিই, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল বসিয়ে দিলাম, n মাইনাস r এই সূত্রটা, তারপর হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার r n ফ্যাক্টোরিয়াল, আর এখানে r ফ্যাক্টোরিয়াল না, এটা r ফ্যাক্টোরিয়াল, ওকে r ফ্যাক্টোরিয়াল, এরপর কি, এরপর হচ্ছে আমাদের x টু দি পাওয়ার r, এই x টু দি পাওয়ার সবগুলো বসিয়ে দিলাম। দেখে নেন, একটু দেখে নেন, দেখেন সবগুলো বসিয়ে দিলাম, শুধু ওর গিয়াটা করলাম, সূত্রটা বসলাম। তাহলে সামেশন r ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এখন এখানে r ইজ, এটা r এর ভ্যালু, তো n ফ্যাক্টোরিয়াল তো আমাদের না, n ফ্যাক্টোরিয়াল তো আমাদের এখানে n ফ্যাক্টোরিয়াল তো কোনো কাজ নাই, তাই না, n ফ্যাক্টোরিয়াল একটা বাইরে নিয়ে আসেন, তাহলে n ফ্যাক্টোরিয়াল আমি বাইরে নিয়ে আসলাম, n ফ্যাক্টোরিয়াল একটা বাইরে নিয়ে আসলাম, আর কাকে আনবো, n ফ্যাক্টোরিয়াল একটা বাইরে নিয়ে আসলাম, a ফর এক্সপোনেনশিয়াল, না 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 এটা হয় নাই আমাদের, এখানে কাজ হচ্ছে আমাদের, এখানে একটা আচ্ছা ইনভার্স এক্স আছে, তো ইনভার্স এক্সটা বসে নাই যে, ইনভার্স এক্স, ঠিক আছে, ইনভার্স এক্সটা আমি এখানে বসাতে ভুলে গিয়েছিলাম। ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার আর এন ফ্যাক্টোরিয়াল বার ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার আর এন সিআর আমরা বসালাম। এখন দেখেন, তাহলে আপনি এন ফ্যাক্টোরিয়াল আর এটা ইনভার্স এক্স না, তাহলে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স লিখা যায় না এটাকে, ওই যে আমাদের সূত্রের সাথে মিলাতে হবে, তো এই সূত্রের সাথে আপনার মিলাতে হবে, এই তো এই এখানে যেটা আছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল না, তো আমাদের ই ইনভার্স এক্স কে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স লিখা যায়, এটা সমান, আর এদিকে কি লিখা যায়, এদিকে হচ্ছে আমাদের এন ফ্যাক্টোরিয়াল একটা বাইরে নিয়ে আসা যায়, এন ফ্যাক্টোরিয়াল একটাকে আপনি বাইরে নিয়ে আসেন, কারণ আমাদের এখন মিলানোর কাজ। তারপর হচ্ছে এখন আমাদের এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, দেখেন চলে আসছে, আর এন ফ্যাক্টোরিয়াল এটা ওকে তো বাইরে নিয়ে আসছি, ওইও আমাদের নিচে চলে আসছে, ই ইনভার্স এক্স মানে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স, তাই না, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স, তার মানে হচ্ছে দেখেন শুধুমাত্র ও আছে না, আচ্ছা মাইনাস 1 টু দি পাওয়ার 8 লিখে নেই, তো ও মানে কি, মাইনাস 1 টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, ও মানে কি, দেখেন লেগুরি ফাংশন অফ এক্স, তার মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স লেগুরি ফাংশন অফ এক্স সমান হচ্ছে ডি ডি এক্স এন ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমি ওকে ডানে নিয়ে আসি, তাহলে ওকে বামে নিয়ে আসেন, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল হবে না, এটাই তো হবে, এই তো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে আমাদের ডি, ডি এক্স এন dn x to the power n inverse x is equal to regular function of x প্রমাণিত, this is proved। তো আমাদের যেটা প্রমাণ করতে বলছে এটা প্রমাণ করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের
এটা কিভাবে করবেন, এটা এটা বেশি কাজ না, এটা আমি এখান থেকে দেখাই দিই। কই দেখেন, কই এই এইটুকু আসছে না, এইটুকু আসলে আপনি ই টু দি পাওয়ার এক্স যদি গুণ করেন, উভয় দিকে ই টু দি পাওয়ার এক্স গুণ করে দেবেন। এই দেখেন উভয় দিকে ই টু দি পাওয়ার এক্স গুণ করে দিলেন, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স আপনি গুণ করে দিলেন। তো এটা যেহেতু আসে নাই, এটা দেখার দরকারও নেই, তবু একটু দেখেন ই টু দি পাওয়ার এক্স গুণ করে দিল। আর ডিডি এ তো এটাকে আপনি এভাবে লিখতে পারেন না, এভাবে লিখতে পারেন। তার মানে দেখেন না এটাকে আপনি কি করছেন দেখেন, ই টু দি পাওয়ার এক্স আর এটা ডি এন লিখলেন, এরপর এটা লিখলেন, ঠিক আছে? এন ফ্যাক্টরিয়ালটা এই পাশে পাঠিয়ে দিলেন, হয়ে গেছে। এন ফ্যাক্টরিয়ালটাকে এই পাশে পাঠিয়ে দিলেন, ঠিক আছে? বুঝেন না মনে হয়। এখান থেকে করবেন, এখান থেকে মানে ওকে লিখবেন, ক্লিয়ার তো? ওকে লিখবেন। এখন কি করবেন, এন ফ্যাক্টরিয়ালটা ওর সাথে গুণ করে দেন, আর ওকে সিঙ্গেল রাখেন, তাই না? ওকে সিঙ্গেল রাখেন, দেখেন এটাই তো না? দেখেন ওকে সিঙ্গেল রাখেন, ঠিক আছে তো? ওকে সিঙ্গেল রাখেন, সিঙ্গেল রেখে কি করবেন, এই তো ওকে সিঙ্গেল রাখেন, ওকে এই পাশে পাঠিয়ে দেন না, ওকে এই পাশে পাঠিয়ে দেন। তার মানে লেগুরি ফাংশন অফ এক্স এর সূত্র ও না, এন ফ্যাক্টরিয়াল স্কয়ার করে দেন না, সেম সূত্র না? ও সূত্র মানে এন ফ্যাক্টরিয়াল স্কয়ার থাকলে ও সূত্র, এন ফ্যাক্টরিয়াল থাকলে ও সূত্র আর কি, ক্লিয়ার? এই তো কই করালাম, এই তো। তাহলে আমরা আমাদের দুইটা প্রমাণ করে দিলাম, দেখেন উভয়টা একই সূত্র। এই সূত্রের জন্য লেগুরি ফাংশন অফ এক্স, এই সূত্রের জন্য লেগুরি ফাংশন অফ এক্স। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আমাদের এখানে যদি না বুঝে থাকেন, কোথায় না বুঝে থাকেন, এখানে যদি আমরা না বুঝে থাকি এটা কিভাবে হলো, এটা থেকে এটা কিভাবে হলো, অবশ্যই আমাকে জানাবেন। তো না বুঝার কারণে এগুলো চান আমরা ফার্স্ট ইয়ারে অলরেডি করে এসেছি, এগুলা এই ধরনের নিয়মগুলো। তো এটাকে যেভাবে লেখা যায় সেটা আমরা জানি। তাহলে আমি চেষ্টা করেছি ইজিলি ভাবে এটা প্রমাণ করে দেওয়ার। তাহলে আপনাদেরকে প্রমাণ করে দিলাম। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা নেক্সটে জেনারেটিং ফাংশন নিয়ে কথা বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে এইটুক, আল্লাহ হাফেজ।